আয়ুষ এবং কুসুমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এবার রাজশেখর গাঙ্গুলিকে নিজের হাতে এর গুটি হিসেবে ব্যবহার করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের উপরে রাজশেখর গাঙ্গুলিকে সুস্থ করে তোলার জন্য অন্ধবিশ্বাস করে বসে এবং রাজশেখর গাঙ্গুলিকে মেডিসিন দেওয়ার সমস্ত দায় দায়িত্ব কুসুমের কাঁধে তুলে দেয়, ঠিক তার পর মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগে মীনাক্ষী যখন বলতে থাকে যে তোমার খুব শখ না সমস্ত লোকেদের কাছ থেকে প্রশংসার পাত্রী হয়ে ওঠার এবং বাহবাই লোটার, তাই না? এবার সেটাই তোমার দুঃস্বপ্নে পরিণত হবে কুসুম। তুমি চেনো না এই মীনাক্ষী গাঙ্গুলির সঙ্গে তুমি পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছো, তার পরবর্তীতে এর ফল কি কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি শুধু এবার সেটাই দেখো। তুমি তোমার শ্বশুরমশাইয়ের সেবা যত্ন করে তুমি কি ভেবেছো গোটা গাঙ্গুলি বাড়ির হেড হয়ে উঠবে? সেটার কোনো মতেই হবে না। তার আগেই তুমি কি করে তোমাকে দিদির পায়ের জুতো বানিয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে তুমি শুধু এবার এটাই দেখো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন সুযোগ বুঝে রাজশেখর গাঙ্গুলির মেডিসিনগুলো অদল বদল করে দেয় এবং সেখান থেকে সমস্ত মেডিসিনগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে যখন নিজের কিনে আনা কিছু মেডিসিনগুলো সেই বক্সে ভরে রেখে দেয়, অন্যদিকে কুসুম এই ছলচাতুরিগুলো বুঝতে না পেরে এক পর্যায়ে কুসুম যখন কিনা ভুলবশত সেই মেডিসিনটাই রাজশেখর গাঙ্গুলিকে দিতে লাগে এবং সেই মেডিসিন খাওয়া মাত্রই যখন রাজশেখর গাঙ্গুলির মধ্যে হঠাৎ করে অসুস্থতা দেখা দেয় এবং রাজশেখর গাঙ্গুলি শ্বাস নিতে এক পর্যায়ে কষ্ট হওয়া মাত্রই যখন সমস্ত লোকেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং চিৎকার চেঁচামেচি করতে লাগে, অন্যদিকে কুসুম যখন দৌড়ে ছুটে গিয়ে ওর দেবীমাকে বলতে থাকে যে দেবীমা সর্বনাশ হয়ে গিয়েছে, কেন জানি না বড় সাহেবকে মেডিসিন দেওয়ার পর থেকে বড় সাহেবের হঠাৎ করে অসুস্থতা দেখা দিয়েছে, বড় সাহেব শ্বাস নিতে পারছে না। অন্যদিকে এই কথা শোনা মাত্র বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা যখন ছুটে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ডক্টরকে ডেকে পাঠায়, ঠিক তার আগ মুহূর্তে মীনাক্ষী অশান্তি সৃষ্টি করা শুরু করে দেয় এবং বলতে থাকে যে কুসুম মেডিসিন দেওয়ার দায়িত্ব তো সম্পূর্ণরূপে তোমার উপরে বর্তায়, তাহলে তুমি মেডিসিন কি এমন দিলে যে যার কারণে কিনা দাদার মধ্যে এত অসুস্থতা দেখা দিচ্ছে? বলে তো তুমি কোনো মতে ইচ্ছাকৃতভাবে দাদাকে মেরে ফেলার জন্য ভুল ওষুধের জন্য তো তোমাকে যেতে বাবা বিশ্বাস নেই, তুমি সমস্ত কিছু হজম করার জন্য তুমি যে কোনো পর্যায়ে যেতে পারো, অন্তত কেউ তোমাকে যে ভালো করে চিনুক বা না চিনুক আমি তোমাকে ঠিকই চিনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকে যে ডক্টর আসুক, তার পরবর্তীতে সমস্ত কিছু খোলাসা হয়ে যাবে। অন্যদিকে ডক্টর যখন কিনা রাজশেখর গাঙ্গুলিকে চেক আপ করে বলতে থাকে যে ওনাকে একটা ভুল মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে, তার কারণে ওনার শরীরটা এতটা বিগড়ে গিয়েছে, কিন্তু এই ভুলটা কী করেই বা হলো বলুন তো, এই মেডিসিন ওনাকে কে দেয়? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি দিই, কিন্তু এরকম ভুল তো কখনো আমার হয়নি, আজকে হঠাৎ করে এরকমটা কেন হলো সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে ডক্টর যখন বলতে থাকে যে আমি কি মেডিসিনগুলো দেখতে পারি, অন্যদিকে সেই মেডিসিন দেখা মাত্র ডক্টর যখন কিনা এক ঝলকে বলে দেয় যে এই মেডিসিনগুলো তো কোনো মতে আমি প্রেসক্রাইব করিনি পেশেন্টের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তাহলে এই মেডিসিনগুলো আপনি কোথা থেকে পেলেন এবং কেনই বা এই মেডিসিনগুলো আপনি দিয়েছেন বলুন তো? এটা তো কোনো মতে ওনার ট্রিটমেন্টের জন্য আমি প্রেসক্রাইব করিনি, তাহলে ওনাকে এই মেডিসিনগুলো কেন দিচ্ছিলেন? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে দেখেছো তো দিদি, আমি তোমাকে বলেছিলাম না এই মেয়ের অবহেলার কারণে তোমার স্মৃতির সিঁদুর তুমি বাঁচাতে পারবে না, একদিন দাদা মরেই যাবে, তুমি দেখে নিও। ঠিক সেই সময় ডক্টর যখন আবার নতুন করে মেডিসিন প্রেসক্রাইব করে সেখান থেকে চলে যায়, অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি সেন্স ফিরে আসে। রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস এটা কুসুম করেনি। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।